আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسولنا صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. متفق عليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ একমাত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় সুস্থতা দান করলেন এবং ব্যস্ততা দূরীভূত করে আপনার আমার মতো আল্লাহর এই অসংখ্য সৃষ্টির মধ্য থেকে নগণ্য একটা সৃষ্টিকে সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ একটা ইবাদত পালন করার মতো তৌফিক, মনোমানসিকতা, ধৈর্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সেই আল্লাহর প্রশংসা করছি। সকল অন্তরের স্থল থেকে একটা আওয়াজ দিয়ে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী, নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের এই পবিত্র জুমার দিনে আমি আপনাদের এই মসজিদে সর্বপ্রথম এসেছি। আপনাদের মসজিদের নাম হচ্ছে এলাইপাড়া, সম্ভবত এলাইপাড়া
আল আকসা জামে মসজিদ। আমি এখানে আজকেই প্রথম আসলাম খুতবা দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমার রব যদি আমাকে তৌফিক দান করেন, শক্তি সামর্থ্য দান করেন, আমি কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে এই পবিত্র জুমার পবিত্র সময়ে আমি যেই বিষয়টি চুজ করেছি, যে বিষয়টি নিয়ে আপনাদের কথা বলবো, সেটি হচ্ছে তাফসীর সূরাতুল আসর, মানে সূরা আসর এর তাফসীর, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ। পবিত্র কোরআনুল কারিমে এই যে অসংখ্য সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, একটা সূরার একটা ফজিলত, একটা সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন এক কথা উল্লেখ করেছেন। কোন জায়গায় জান্নাতের কথা উল্লেখ করেছেন, কোন জায়গায় জাহান্নামের কথা উল্লেখ করেছেন। আজকে আমরা এই পবিত্র জুমার এই সংক্ষিপ্ত সময়ে জানবো সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা কি মেসেজগুলো আপনাকে দিলেন, আমাকে দিলেন, কি বোঝাতে চাইলেন, সেইটা নিয়ে কথা বলবো। প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীম থেকে সরাসরি আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র কোরআনুল কারীমে এই সূরা আসর নাজিল করেছেন। সংক্ষিপ্ত সময়ে শুরুতে আমি আপনাদেরকে যে বিষয়টি আগে জানাবো সেটা হচ্ছে এই আসর শব্দের অর্থটা কি। আপনি যদি আরবি ডিকশনারি খুলেন, আসর, আইন, সদ, র, তিনটা শব্দ দ্বারা সূরা আসরের এই নামকরণটা হয়েছে। আরবিক যে ডিকশনারিগুলো রয়েছে, আল মুআজামুল ওয়াফি, আল মুআজামুল ওয়াসিত, এই ডিকশনারিগুলোতে এই তিনটা শব্দ আসর বলতে কি বোঝায় আপনি একটু সার্চ দেন, গবেষণা করেন। আসর মানে হচ্ছে যুগ, সময়। এই আসরের ব্যাখ্যা এক মুফাসসির এক রকম করেছে। কেউ কেউ বলেছে আসর দ্বারা আসরের সালাত যে আমরা পড়ি, আসর দ্বারা আসরের সালাত এটা উদ্দেশ্য। আবার কেউ কেউ বলছেন যে না, আসর দ্বারা আসরের সালাত উদ্দেশ্য নয়। আসর দ্বারা হচ্ছে, আসর শব্দের অর্থই হচ্ছে যুগ, প্রেক্ষাপট। সুতরাং কেউ কেউ বলছে যে যেহেতু যুগকে বোঝানো হয়েছে আসর দ্বারা, সেই হিসাবে শ্রেষ্ঠ যুগটাকেই বোঝানো হবে। কেউ কেউ বলছেন যে যেহেতু বিশ্বনবীর যুগটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে সেরা যুগ, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবীদের যুগটা হচ্ছে বিশ্বনবীর যুগ, সুতরাং কেউ কেউ বলছে আসর দ্বারা হচ্ছে বিশ্বনবীর ওই যুগটা, যেই জামানায় বিশ্বনবী অবস্থান করেছিলেন, সেই যুগটাকে বোঝানো হয়েছে। প্রিয় ভাইরা আমার, যেইটা ব্যাখ্যায় আমরা ধরি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এইখানে আল্লাহ বলছেন ওয়াল আস, ওয়াও লাম জবর ওয়াল আস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াও আল কসামিয়া এই শব্দটা উল্লেখ করলেন। এই শব্দটার বিশেষ একটা বিশ্লেষণ আরবি গ্রামারের দৃষ্টিকোণ থেকে রয়েছে। ওয়াও আল কসামিয়া, আল্লাহ এমনি এমনি কোন জিনিসের কসম কখনোই খান না। প্রিয় ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, অর্থাৎ এই ওয়াওটা দিয়ে যত জায়গায় পুরো কোরআনের মধ্যে আল্লাহ কসম খেয়েছেন, এই কসম খাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইছেন যে এই কসম খাওয়ার ব্যাপারটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে যাচ্ছেন কেমন যেন আপনাকে আমাকে, যে আমি কসম খেয়েছি এখানে, তার মানে এই ব্যাপারটা এত সহজ নয়। আমি আল্লাহ কসম খেয়েছি, তার মানে এই ব্যাপারটার অবশ্যই গুরুত্ব রয়েছে। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন ওয়াল আস, পৃথিবীর মানুষদের তোমরা শুনে রাখো, সময়ের কসম। এই যে পৃথিবীতে যে টাইমটা অতিক্রম করতেছে, আমাদের যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টার কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়ে বলছেন পৃথিবীর মানুষ, তোমাদের বিবেকে একটা জিনিস মনে রাখতে হবে, এই টাইম, এই সময়ে, হায়াত, এই দুনিয়ার জিন্দেগিতে তোমাদেরকে যে নির্ধারিত একটা সময় দিলাম, এটা আল্লাহ আমি এমনি এমনি দেই নাই। আল্লাহ বললেন যে এটার কসম খেয়ে বললাম বান্দা, এটার নিশ্চয়ই বিশাল একটা গুরুত্ব রয়েছে। প্রিয় ভাইরা আমার, তাহলে এখন আল্লাহ যেহেতু সময়টার কসম খেয়েছেন, এখন কি কি গুরুত্ব সেটা আমাদেরকে বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে, গবেষণা করে বের করতে হবে যে
কেন গুরুত্বটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন ওয়াল আস এই কথা বলার পরে সময়ের যখন কসম খেলেন, মুফাসসিরে কেরাম অনেকগুলো ব্যাখ্যা করেছেন এই সূরার মধ্যে এই শব্দটা দিয়ে। কেউ কেউ বলছেন যে সময় হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা ঘন্টা প্রতিটা সেকেন্ডের হিসাব আপনার আমার কাছ থেকে নেবেন। আপনাকে আল্লাহ যে এই সময় দিলেন, এটার প্রতিটা সেকেন্ড আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমার কাছ থেকে বুঝে নেবেন যে বান্দা, তোমাকে আমি 60 বছরের 70 বছরের 50 বছরের এই যে জীবনটা আমি তো দিয়েছি তোমাকে, অন্য কেউ দিয়েছে? দেয়নি। আমি যে দিলাম তোমাকে এই জীবনটা, কিয়ামতের ওই কঠিন দিনে আল্লাহ আপনাকেই বলবে যে আমি যে ওই যে তোমাকে জীবনটা দিয়েছি, এখন তুমি আমার সামনে হিসাব দাও। প্রতিটা সেকেন্ড তোমাকে হিসাব দিতে হবে কোন কাজে তুমি ব্যয় করেছো। আমি আল্লাহ বললাম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তুমি মানুষ তোমাকেও সৃষ্টি করি নাই, ওয়াল জিন্না জিনকেও সৃষ্টি করি নাই, এগুলোকে আমি আল্লাহ তো সৃষ্টি করি নাই, ইল্লা তবে তোমাকেও সৃষ্টি করেছি, জিন জাতি ওইটাকেও সৃষ্টি করেছি। কি জন্য আল্লাহ বলছেন? লিয়াবুদুন। পৃথিবীর সব জিন, পৃথিবীর সব মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে, এই জন্যই আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আর কোনো উদ্দেশ্য আমি আল্লাহর নাই। প্রিয় ভাইরা আমার, তার মানে আমরা বুঝতে পারলাম এই সময়টা বড্ড দামি একটা জিনিস। যে ব্যক্তি সময়কে কাজে লাগায় সেই ব্যক্তি জীবনে দ্রুত সফল হতে পারে। আপনি দেখেন যাচাই করে, যে সময়কে কাজে লাগায় না, টাইম নিয়ে চলে না, টাইম মতো নিজের জীবনটাকে পরিচালনা করে না, সে সবসময় প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ধাপে ফেল করে। কি বলেন, ঠিক কিনা? দেখেন আপনি দুনিয়ার ক্ষেত্রে স্টুডেন্টদের ব্যাপারে, যে স্টুডেন্ট যত বেশি মেহনত করে, যে যত বেশি পড়াশোনা করে, রাত জেগে পড়ে, বইয়ের সাথে যার চেষ্টা সাধনা পরিশ্রম সবচাইতে বেশি, দেখবেন পরীক্ষায় ভালো রেজাল্ট করে ওই ছাত্র তত বেশি। কি বলেন? আর যে পড়ে না, আজে বাজে সময় নষ্ট করে, সে কি ভালো রেজাল্ট করতে পারে? পারে না। এটা বাস্তব। তাহলে দুনিয়ার এই জীবনটা, দুনিয়াবি ক্ষেত্রেই যদি কেউ চেষ্টা না করে ভালো রেজাল্ট না করতে পারে, আখিরাতের এই জীবনটাতে আপনি ইবাদতের চেষ্টা না করে, আল্লাহকে না দেখে, কোরআন না পড়ে, হাদিস না পড়ে, ইসলামিক বিষয়ে গবেষণা না করে আপনি আখিরাতে সফল হবেন, ভালো রেজাল্ট করতে পারবেন, আখিরাতের ওই জীবনে A+ পাবেন, অসম্ভব, হতে পারে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সময়টার কসম খেয়ে বলতেছেন, বান্দা সময়টা আমি তোমাকে দিয়েছি, এই টাইমটা তোমার কাছ থেকেই আমি বুঝে নেব। ইবনে মাসউদ থেকে হাদিস একটা বর্ণিত আপনি শুনেন। عن ابن مسعود رضي الله تعالى عنه قال رسولنا صلى الله عليه وسلم। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম, আদম সন্তান কিয়ামতের ওই কঠিন দিনে, যেই দিন কেউ কারো উপকারে আসবে না, কিয়ামতের দিন, এটা তো আপনার শুনলেই একটা অন্তরের ভিতরে কাঁপুনি সৃষ্টি হওয়ার কথা। কি বলেন? কিয়ামতের ওই কঠিন দিন, কি ভয়ঙ্কর কি পরিস্থিতি হবে। বিশ্বনবী বললেন, লা তাজুলু কদামা ইবনে আদম, ওই যে কিয়ামতের ওই কঠিন দিনে, ভয়ঙ্কর ওই দিনের মধ্যে, লা তাজুলু কদামা ইবনে আদম, পৃথিবীর প্রতিটা আদম সন্তান সামনে এক পা অগ্রসর হতে পারবে না। লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ না পর্যন্ত আদম সন্তানকে 5টা প্রশ্ন জিজ্ঞাসা করা না হবে, 5টা প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারবে, যতক্ষণ না পর্যন্ত আদম সন্তান, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের কঠিন দিনে সামনের দিকে পাই বাড়াইতে পারবে না আদম সন্তান। কত বড় কথা প্রিয় ভাইরা আমার। আপনি আমি যে জান্নাতে যাব, তো কিয়ামতের ময়দান থেকে তো সামনে যেতে হবে। আল্লাহ বলছেন যে ও যেতেই পারবে না 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। 1 নাম্বার প্রশ্ন, আন খামসা আন উমরিহি ফিমা আফনা, হাদিসের শব্দগুলো খেয়াল করতে হবে। আন উমরিহি, উমর শব্দের অর্থ হচ্ছে বয়স, জীবন। আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ বলবে যে বান্দা, এই যে তোমাকে জীবনটা দিলাম, এত বড় একটা জীবন তোমাকে আমি আল্লাহ দিয়ে দিলাম, ফিমা আফনা, কোথায় তুমি তোমার জীবনটাকে অতিবাহিত করেছো? আগে জবাব দাও,
অ্যান্সার করো, কারেক্ট অ্যান্সার করো, তারপর সামনের দিকে যাও। তার মানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার জীবন সম্পর্কে, আপনি কোথায় এটা ব্যয় করলেন। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, 2 নম্বর প্রশ্ন, তোমার যৌবনকাল আমি আল্লাহ দিয়েছিলাম, এই পুরো জীবনটার মধ্যে চলাফেরা করার জন্য এই 15 থেকে প্রায় 30-35 বয়স পর্যন্ত, বছর পর্যন্ত আমি আল্লাহ তোমাকে একটা যুবক সময় দিয়েছিলাম। এই সময় তোমার রক্ত ছিল তাজা, এই সময় তুমি চাইলে তোমার রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করতে পারতে, এই সময় তুমি চাইলে কাফের বেঈমানরা যারা ইসলামকে আঘাত করে তাদের গর্দান আলাদা করে দিতে পারতে, তোমার এরকম শক্তি ছিল। এই সময় চাইলেই তুমি সঠিকভাবে সালাতগুলো আদায় করতে পারতে, রুকু করতে পারতে, সাজদা করতে পারতে। এই যে এই সময়টা, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যুবক কালের এই যৌবনের যে সময়টা দিলাম, তুমি কি তোমার সময়টাকে কাজে লাগিয়েছো প্রিয় ভাইরা আমার? তার মানে দেখেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। 3 নম্বরে বলবেন ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আদম সন্তান তোমাকে যে আমি দুনিয়াতে এতগুলো ধন সম্পদ দিলাম, ওয়া আন মালিহি, তোমার যে সম্পদ তুমি এত অর্জন করেছো, এত বিঘা জমি অর্জন করলে, এত ধন সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, এত কিছু করলে, এখন কিয়ামতের ময়দানে ওয়া আন মালিহি, তোমার ওই যে সম্পদ তুমি দুনিয়া অর্জন করেছো ওইটার জবাব দাও। মিন আইনা ইকতাসাবাহু, ওইটা কোথা থেকে তুমি অর্জন করেছো ওইটার হিসাব আজকে দাও, তারপর সামনে যাও। প্রিয় ভাইরা আমার, বলেন তো দেখি, কিয়ামতের ওই কঠিন দিনে আপনি কি কোনো দুনিয়ার এমপি আর মন্ত্রী এদের সামনে আপনি উত্তর দিবেন? সরাসরি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন। আল্লাহ পৃথিবীর মালিক, সব কিছু যিনি সৃষ্টি করেছেন, তার উপরে আর কোনো ক্ষমতা নাই, তিনি আপনাকে জিজ্ঞেস করবেন কিয়ামতের ময়দানে যে ওই যে দুনিয়া সম্পদগুলো অর্জন করেছো ওইটা কোথা থেকে তুমি ইনকাম করেছো, তোমার আর্নিং সাইডটা কোন দিক থেকে ছিল, এইটার হিসাব দাও। হালাল পথে উপার্জন করেছো নাকি হালাল হারাম না দেখিয়ে চোখ বন্ধ করে যা পাইছো সবগুলো তুমি জমাইছো, এটা হিসাব দাও। যদি হারাম হয় তাহলে সামনের দিকে যেতেই পারবে না, জান্নাত জাহান্নাম তো পরের কথা প্রিয় ভাইরা। এরপর বলতেছে ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, শুধু ইনকাম করেছো এইটার জবাব দিলে হবে না, টাকা অর্জন করার পর এই টাকাটা ওয়া ফিমা আনফাকাহু কোথায় ব্যয় করেছো ওইটারও জবাব দেওয়া লাগবে প্রিয় ভাইরা। তার মানে দেখেন, আপনি যে টাকাটা অর্জন করলেন, কোথা থেকে আর্নিং করলেন, এটা আপনি মানে ব্যয় করলেন কোথায়, সেটার জবাবও আল্লাহর কাছে দিতে হবে। আপনি নেশাদার দ্রব্য পান করতেছেন, বিড়ি, সিগারেট, মদ, এইগুলোতে আপনি আপনার টাকাটা, আপনার কষ্টের টাকাটা আপনি এইগুলাতে ব্যয় করতেছেন, আপনি ভাবতেছেন যে কিয়ামতের ময়দানে আমি জবাব দিয়ে দেব, অসম্ভব। আপনি হারাম পথে একটা সিগারেটের জন্য আপনার কষ্টের টাকা ব্যয় করেছেন, এটা আপনি আল্লাহর সামনে জবাব দেবেন, আল্লাহ মেনে নিবে আর আপনি সামনে যাবেন, অসম্ভব। কিয়ামত পর্যন্ত সম্ভব না। কিয়ামতের ওই ময়দান খুবই ভয়ঙ্কর। আপনি যদি সঠিক জায়গায় ব্যয় করতে পারেন তাহলে আপনি সঠিক অ্যান্সার করতে পারবেন। আর আপনি ব্যয় করেছেন হারাম কোনো কাজে, গান বাজনা, নেশাদার দ্রব্য কেনার জন্য আপনি ব্যয় করলেন, জবাব দিবেন কিভাবে সেটা আপনি জানেন, আর আল্লাহর সাথে আপনি নিজের হিসাবটা করেন। তার মানে আমরা 4 নাম্বার যেটা পাইলাম যে আপনি কোথায় ব্যয় করবেন। 5 নাম্বার কিয়ামতের দিনের প্রশ্ন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মানে হাদিসের মধ্যে ইবনে মাসউদের যে হাদিসটা, ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, আল্লাহ যে তোমাকে জ্ঞান দিয়েছিল এই জ্ঞান অনুযায়ী তুমি কাজ করেছো কিনা, এইটা আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে। তোমার জ্ঞান ছিল ওই জিনিসটা হারাম, তোমার জ্ঞান ছিল ওখানে যাওয়া যাবে না, কোরআনে আমি বাইন বর্ণনা করে দিয়েছি, কিন্তু তুমি ওইটা যে করলে, তোমার জ্ঞান থাকার পরেও তুমি কেন এটা করলে, এই জবাবটা দাও। তার মানে জ্ঞান আপনার আছে, এই জ্ঞানের হিসাব দাও, আল্লাহ কিয়ামতের দিন নেবেন। জ্ঞান ছিল যে নামাজ পড়তে হবে, আসরের সালাত আদায়, সালাতের আজান হয়ে যাচ্ছে আসরের, আপনার জ্ঞান ছিল, এটা জানা ছিল যে আসরের আজান দিলে মসজিদে আসতে হয়, কোরআনে আছে, হাদিসে আছে, পুরো ব্যাখ্যাটা আলেম ওলামারা বিশ্লেষণ করে দিয়েছে। নাকি জানেন না আপনি? আমাদের সমাজে এমন কোন মানুষ আছে যে আসরের সালাত আজান দিলে নামাজ পড়তে হয় এটা জানে না, এরকম কোন মানুষ আছে?
কোনো মানুষ নেই। তার মানে আপনি জানেন কিয়ামতের ওই কঠিন দিনে আল্লাহ বলছেন যে তুমি যে জানো, এই জানা অনুযায়ী তোমার কাজটা করেছে কিনা এই জবাবটা আজকে দাও, তারপর সামনের দিকে যাও। ভাইরাম, এখন আপনি সিদ্ধান্ত, ডিসিশন হচ্ছে আপনার, আপনি কি করবেন প্রিয় ভাইরা আমার। তার মানে এই পুরো হাদিসটা আমি এই জন্য নিয়ে আসলাম, এই হাদিসটার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সময়ের প্রতিটা পয়েন্টে এই হাদিসটার কেমন জানি বোঝাচ্ছে আপনার প্রতিটা সময়ের অনেক দাম, অনেক দাম প্রিয় ভাইরা। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আস এমনি এমনি কসম খান নাই যে সময়ের কসম, সময়টা বড় দামি। সময়ের মূল্য দিতে পারলে তোমার বর্তমান অবস্থান চেঞ্জ হয়ে যাবে। তোমার সুখের জন্য তুমিই দায়ী, সুখ না হওয়ার জন্য তুমিই দায়ী। তুমি পরিশ্রম করো, তাহলে তুমি সামনের দিকে অগ্রসর হবে। এই মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন প্রিয় ভাইরা। এই সূরা আসরটা এটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে। কেন আল্লাহ নাজিল করলেন এই সূরা আসরটা? সূরা আসরের শানে নজুলটা আমি দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালাদা ইবনে উসাইদ, ভালো করে মনোযোগ দিবেন, কালাদা ইবনে উসাইদ এই মুশরিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, আবু বকর এই যে তুমি ইসলাম গ্রহণ করলে, মুসলিম হলে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাথে তুমি বের হচ্ছ, নামাজ পড়তেছো। কালাদা ইবনে উসাইদ বলতেছে, হে আবু বকর তুমি তো ক্ষতির মধ্যে আছো। বলতেছে, হে আবু বকর তুমি তো ক্ষতির মধ্যে, এখন কামাইতে পারো না, সবকিছু হালাল হারাম এগুলো দেখতে হয়, বিশ্লেষণ করতে হয়, চোখ বন্ধ করে কোনো ইনকাম করতে পারো না। আগেই তো ভালো ছিল, আগে মুশরিক ছিলা, খানদানও ভালো ছিল, নিজের ইচ্ছা মতো চোখ বন্ধ করে যা ইচ্ছা সব কিছু করতে পারতে। আর এখন ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআন অনুযায়ী চলতে হচ্ছে, কোরআনের বিধানগুলো নিজের ভিতরে পালন করতে হচ্ছে। হারামের দিকে তো যাইতেই পারো না, একবেলা তুমি খেতে পাও, আরেকবার পাও না। হে আবু বকর তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নিজে তুমি তো নির্বোধ হয়ে গেছো, তুমি তো ক্ষতির মধ্যে, তোমার কিছুই নেই। প্রিয় ভাইরা আমার, সেই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালাদা ইবনে উসাইদকে একটা কঠিন জবাব দিয়েছিল। জবাবটা হচ্ছে এরকম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কালাদা ইবনে উসাইদ এই তুমি মনোযোগ দিয়ে শোনো, তুমি আমাকে ক্ষতির মধ্যে বলতেছো, আমি ক্ষতির মধ্যে? এই কালাদা ইবনে উসাইদ তুমি মনে রাখো আমি ক্ষতির মধ্যে নাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, আল্লাহ কোরআনে বলেছেন। প্রিয় ভাইরা আমার, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন যে আমি ক্ষতির মধ্যে, মানে তুমি জানো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আমি আমার রব আল্লাহকে পেয়ে সন্তুষ্ট, ওয়াল ইসলাম দীনা, আর ইসলামকে আমি দিন হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট। আমি দুনিয়াও পেলাম, আখিরাতেও পেলাম, আমি ক্ষতির মধ্যে নাই। বরং তুমি একটা নির্বোধ, তুমি বোকা লোক, তুমি ঈমান আনতে পারো নাই, তোমার চাইতে নির্বোধ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা হতে পারে না, তুমি আমাকে বোকা বলো। তার মানে প্রিয় ভাইরা আমার, সেই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালাদা ইবনে উসাইদ সে বলেছিল যে তুমি নির্বোধ, ইসলাম ধর্ম গ্রহণ করেছো। সেই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে করা জবাবটা দিয়েছিল, আজকের আপনি আমি যে আবু বকরের রাস্তায় রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তায় চলতেছি, আজকে যে নাস্তিক গুলো, যে বেঈমান গুলো, যে নামাজ না পড়া বিদ্বেষী গুলো আমাদেরকে, ইমানদার লোকদেরকে বলবে তোমরা তো কিছুই করতে পারো না, তোমরা তো ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছো, আমাদেরকেও আজকের সেই দিনের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা নিয়ে জবাব দিতে হবে যে আমরা ক্ষতির মধ্যে নাই, আমরা কোরআন যারা পড়ি, যারা ইসলাম নিয়ে গবেষণা করি, রবকে আমরা রবের সন্তুষ্টির জন্য কাজ করি, আমরা ক্ষতির মধ্যে নাই। বরং যারা কোরআনের সাথে সম্পৃক্ত না, কোরআন নিয়ে চলতে পারো নাই এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো নাই, মুসলিম হতে পারো নাই, তোমরা হচ্ছে সবচাইতে নির্বোধ, তোমরা জান্নাতের পথে যেতে পারো। প্রিয় ভাইরা, তার মানে এই যে এই কাহিনীটা যখন হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কালাদা ইবনে উসাইদ, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা এই প্রেক্ষাপটটাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, এই সূরা আসরটা আল্লাহ নাজিল করেন। আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের শপথ,
ইন্নাল ইনসানা, নিশ্চয়ই যত মানুষ পৃথিবীতে রয়েছে, যত মানুষ রয়েছে পৃথিবীর মধ্যে, আপনি মানুষ, আমি মানুষ, যে নামাজ পড়ে ও মানুষ, ইহুদি খ্রিস্টান যা আছে সব কিছু, আল্লাহ এদের সবাইকে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বললেন যে সবাই ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ বললেন যে মানুষ রূপে যারাই জন্ম নিয়েছে তারা সবাই ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ পরক্ষণে আলাদা করে দিচ্ছেন, ইল্লা হারফ ইস্তিসনা, আরবি গ্রামার যারা পড়ে তারা বুঝতে পারে ইল্লা এটা এমন একটা শব্দ যে আগে পড়ে তারা বুঝতে পারে ইল্লা এটা এমন একটা শব্দ যে আগের বাক্যটাকে, আগের বিষয়টাকে পরের বিষয় থেকে আলাদা করে দেয়। আল্লাহ এখানে ইল্লা এই শব্দটা ব্যবহার করলেন। আল্লাহ বললেন যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে সবাই ক্ষতির মধ্যে থাকলে ইল্লা তারা ক্ষতির মধ্যে নাই, এদেরকে আল্লাহ আলাদা করে নেবেন, মানে এদেরকে একটা আলাদা রুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে নিয়ে আসলেন। আল্লাহ বলছেন যে ইল্লা, তবে এরা নয়, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা মুমিন হয়েছে তারা ক্ষতির মধ্যে নয়। তার মানে এক নাম্বার যে বিষয়টা আমরা পাইলাম, যারা ঈমান আনে তারা কোনোদিনও ক্ষতির মধ্যে থাকতে পারে না। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বললেন ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন যে ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল যারা করে, ভালো ভালো কাজ করে, যাদের হাত দিয়ে সমাজের ভালো ভালো কাজগুলো হয় তারাও ক্ষতির মধ্যে নয়। শুধু তাই নাই, রব্বুল আলামিন আরো বলছেন যে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা সত্যের উপদেশ দেয়, সাবিল হক, সত্যের উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং যারা কি করে ধৈর্যের উপদেশ দেয় মানুষদেরকে। তার মানে আমরা যেটা পাইলাম, এক নাম্বার চারটি বিষয় যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি কিয়ামত পর্যন্ত আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে ওই লোকদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। এক নাম্বার হচ্ছে ঈমান আনতে হবে, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। এখন ঈমান নিয়ে অনেক কথা রয়েছে যে ঈমানটা আপনার কেমন হবে, ঈমানের রূপটা কেমন হবে। প্রিয় ভাইরা আমার, ঈমানের রূপটা আপনি যদি সাহাবাদের জীবনের দিকে তাকান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনি দেখেন, আপনি একটু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আনার ইতিহাসটা একটু দেখেন, কি কষ্ট ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালাফ এর দাস ছিল, কৃতদাস। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিতে হবে। ঈমানটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ছিল ইতিহাসের মধ্যে আসছে। উমাইয়া ইবনে খালাফ তার কৃতদাস ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী যখন ঈমানের এই সংবাদটা পেলেন, বিশ্বনবী কোরআনুল কারীম দিয়ে মানুষদেরকে দাওয়াত দিতেছে, এই সংবাদটা যখন পেলেন, অর্থাৎ ইসলামের সংবাদ পাওয়া মাত্রই প্রথম দিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই ইসলাম ধর্ম পেয়ে আর থাকতে পারলেন না, সত্য ইসলাম ধর্ম পেয়ে আর থাকতে পারলেন না। তিনি ইসলাম ধর্ম কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন। এখন কৃতদাস মানুষ, তার উপরে তো তার মালিক আছে, মালিকের ধন সম্পদ, মালিকের বাড়িতে থাকে, মালিকের খাও, আর তুমি মালিকের আনুগত্য না করে, মালিক তো মুশরিক, মালিকের আনুগত্য না করে তুমি মুহাম্মদের দিন, মুহাম্মদের ইসলাম গ্রহণ করেছো। তখন প্রিয় ভাইরা আমার, তার যে মনিব, সে বলতেছে উমাইয়া ইবনে খালাফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে শাস্তি দিতে শুরু করলো, আপনি তার ইতিহাসটা পড়লে দু চোখ দিয়ে দরদর করে পানি বের হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মরুভূমির মধ্যে, আরবের সেই মরুভূমির মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে শরীর থেকে কাপড় খুলিয়ে খালি গায়ে তাকে উত্তপ্ত সেই বালুর মধ্যে শুইয়ে দিত। এই উত্তপ্ত তাপ, আমাদের বাংলাদেশে কি তাপ, সৌদি আরবে তো হচ্ছে আরো উত্তপ্ত, এমন গরম বালুর মধ্যে আপনি দাঁড়াইতে পারবেন না। এরকম তাপের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুপুর বেলা খালি জামা, খালি গায়ে শুইয়ে দিত। এই বেলাল, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমার জায়গায় থেকে, আমার বাড়িতে থেকে মুহাম্মাদের দিন গ্রহণ করেছো, অসম্ভব। বলো
যে আমি দিন থেকে ফেরত আসলাম, ইসলাম থেকে পরিত্যাগ করলাম, মুহাম্মাদের দিন পরিত্যাগ করলাম, তোমাকে শাস্তি আর দিব না। আর যদি তুমি ইসলাম পরিত্যাগ না করো তাহলে তোমাকে এভাবে আরো শাস্তি দিতেই থাকবো। প্রিয় ভাইরা আমার, ইতিহাসের মধ্যে আসছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে যখন উত্তপ্ত বালুর মধ্যে এই রোদে শুইয়ে দিতেন, তার উপরে পাথর চাপা দিতেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম শাস্তির মধ্য দিয়ে কোনো কথা বলতে পারতেন না, শুধু সহ্য করে দিতেন আর শুধু মুখ দিয়ে একটি বাক্য উচ্চারণ করতেন, সেই বাক্যটার নাম হচ্ছে আহাদ আহাদ আহাদ। প্রিয় ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু উত্তপ্ত এই বালুর মধ্যে একটা কথা উচ্চারণ করতেন, আহাদ আহাদ আহাদ। আহাদ মানে হচ্ছে আল্লাহুস সামাদ, আল্লাহু আহাদ মানে আল্লাহ একক। আহাদ শব্দের অর্থ হচ্ছে এক এক এক, মানে তিনি তার মুখ দিয়ে এই বাক্যটা উচ্চারণ করতেন যে এক এক এক, একজন আছে, তিনি ছাড়া আর দ্বিতীয় ইলাহ কোন মাবুদ এই পৃথিবীর মধ্যে নাই। এবার উমাইয়া ইবনে খালাব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার বলতেছে, বেলাল ইরজি আনিদ দ্বীন, মানে দিন থেকে ফেরত আসো। বেলাল, তোমার এখনো সুযোগ রয়েছে, তুমি যদি দিন থেকে ফেরত আসো, তুমি যদি মূর্তির পূজা শুরু করে দাও, আবার তোমার জন্য ছাড় দিব, তোমাকে আমি অনেক কিছু দিব, শান্তিতে থাকার মতো পরিবেশ করে দিব, আর ইসলাম ত্যাগ না করলে তোমাকে এমন শাস্তি দিব তুমি এভাবে শাস্তি ভোগ করতে পারো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইরকম শাস্তিটা দিচ্ছিল, ইতিমধ্যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় ভাইরা আমার সংক্ষিপ্ত সময় বলতেছি, যেহেতু আল্লাহ বলেছেন যে ঈমান যারা আনবে তারা ক্ষতির মধ্যে নাই। এখন ঈমানটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে এনেছিলেন, এই জন্য এই কাহিনীটা, এই ঘটনাটা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইতিহাসটা আমি নিয়ে আসলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম কষ্ট দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সাথে সাথে আর সহ্য করতে পারলেন না, তিনি তার অর্থ নিয়ে, টাকা পয়সা নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিবের কাছে চলে গেলেন, গিয়ে তাকে বললেন, কত টাকা লাগবে আপনার? যা পাওনা আমি সব পরিশোধ করে দিচ্ছি, আপনি বেলালকে মুক্ত করে দেন, আপনি বেলালকে মুক্ত করে দেন, আমি দিচ্ছি, আমার যত ধন সম্পদ আছে সবকিছু দিয়ে হলেও যতটুকু লাগবে আপনার এটা আমি দিয়ে দিলাম, আপনি বেলালকে মুক্ত করে দেন। প্রিয় ভাইরা আমার, সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুক্ত করলেন। তার মানে এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে ঈমান আনার জন্য কষ্ট করতে হবে। ঈমান যারা আনে, যারা মুমিন হয়, তাদের রাস্তাটা খুব কঠিন হয়, ভয়াবহ হয়, তাদেরকে অনেক পরীক্ষায় সম্মুখীন হতে হয়। প্রিয় ভাইরা আমার, তার মানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে ঈমান আনতে হবে, তাহলে আপনি ক্ষতির মধ্যে নাই। এখন ঈমানটা কিভাবে থাকবে? ঈমানটা বিশ্লেষকরা, মুফাসসিরে কেরামরা তারা বলছে যে ঈমান হয় তিন ভাবে। এক নম্বর হচ্ছে তাসদীকুম বিল জিনান, মানে হৃদয়ে, অন্তর থেকে আপনাকে স্বীকৃতি দিতে হবে আল্লাহকে, যে আপনি বিশ্বাস করেন, আন্তরিকভাবে তাসদীকুম বিল জিনান, আন্তরিকভাবে স্বীকৃতি দিতে হবে। দুই নম্বর, এটা এক নম্বর সেক্টর হচ্ছে ঈমানের। দুই নম্বর সেক্টর হচ্ছে ইকরার বিল লিসান, মুখ দিয়ে বলতে হবে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, অর্থাৎ মুখ দিয়ে সাক্ষ্য দিতে হবে যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। তিন নাম্বার বলছে আমালুম বিল আরকান, কাজের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে ঈমানটা এনেছেন। এই যে আপনার নামাজ পড়তে আসলাম, আমরা এখানে সালাত আদায় করতে আসলাম, এটা একটা কাজ, এটা হচ্ছে আমালুম বিল আরকান, মানে আপনার কাজের মাধ্যমে আপনি প্রমাণ করতেছেন যে আমি একজন ঈমানদার, আমি একজন মুমিন। তার মানে ঈমান তিনটা জিনিসে আপনার প্রকাশ হবে। এক নাম্বার হচ্ছে তাসদীকুম বিল জিনান, অন্তরে অন্তরে স্বীকৃতি দিতে হবে। দুই নাম্বারে হচ্ছে মনোযোগ সহকারে শুনতে হবে। এক নাম্বার তাসদীকুম বিল জিনান, অন্তর দিয়ে স্বীকৃতি দিতে হবে সত্যিকার অর্থে। দুই নাম্বার ইকরার বিল লিসান, মুখ দিয়ে বলতে হবে যে আমি ঈমান আনলাম। তিন নাম্বার আমালুম বিল আরকান, মানে কর্মের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে ঈমানদারদের যে ব্যাখ্যা, এটা আমরা বুঝতে পারলাম যে ঈমান আনতে হবে কিভাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা যদি আমি সংক্ষিপ্ত সময়ে বলি, সেটা হচ্ছে আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান। বিশ্বনবী বলছেন যে ঈমানের 70টা শাখা রয়েছে,
এই হাদিসটা একটু শুনতে হবে, তারপরে আমি আমার আলোচনা শেষ করে দেবো, করে দেবো। আরো অনেক আলোচনা ছিল, সময় যেহেতু নাই। বিশ্বনবী বলছেন যে আল ঈমানু সাবউনা শু'বাতান, মানে ঈমানের 70টা শাখা রয়েছে। আমরা যে ঈমানদার, এটা 70টা শাখা রয়েছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সবচাইতে বড় যে শাখা, যে স্তরটা, সেটা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার মুখ দিয়ে আপনি একেবারে উচ্চ স্বরে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ঈমানের সবচাইতে বড় স্তর। বিশ্বনবী বলছেন ওয়াদানাহা ইমাতাতুল আদা আনিত তরিক, আর ঈমানের সবচাইতে নিচের যে নিম্নমানের ঈমানের যে স্তরটা, সেটা হচ্ছে ইমাতাতুল আদা আনিত তরিক, একটা রাস্তা থেকে আল আদা, আদা মানে হচ্ছে কষ্টদায়ক কোনো বস্তু, কষ্টদায়ক কোনো কিছু আপনি সরিয়ে ফেলবেন রাস্তা থেকে, এটা হচ্ছে ঈমানের সবচাইতে নিম্ন স্তর। প্রিয় ভাইরা আমার, তার মানে ঈমানের এটাও একটা স্তর যে আপনি রাস্তা থেকে একটা কষ্টদায়ক কোনো বস্তু সরিয়ে ফেলবেন। এটা তো একটা সৎ কাজ, আমরা অনেকেই এই কাজটা করি না। রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে, আপনি চাইলেই এই ইটটাকে সরিয়ে অন্যজনের উপকার করতে পারেন। রাস্তার মধ্যে একটা কলার ছাল বা যেই কিছু কষ্টদায়ক কোনো বস্তু রাস্তার মধ্যে পড়ে আছে, এটা আপনি যদি সরিয়ে দেন, বিশ্বনবী বলছেন যে ঈমানের একটা সে শাখা অর্জন করে ফেললো। প্রিয় ভাইরা, তার মানে ঈমান অনেকগুলো শাখা রয়েছে। ঈমান কিভাবে পরিপূর্ণ হয় এবং ঈমানের অনেক কাজ রয়েছে। আপনি ঈমানদার কিনা এটা আপনি কিভাবে পরীক্ষা করবেন, এটাও হাদিস থেকে আপনি বুঝতে পারবেন। যাই হোক, সূরা আসরের সংক্ষিপ্ত আমি সারমর্ম একেবারে বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি,